শাসন আমলে উমর বিন খাত্তাব ছিলেন অর্ধ দেশের খলিফা। বলেন ঠিক কিনা? কি ছিলেন? অর্ধ দেশের খলিফা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। উমরকে অপেক্ষা করে পৃথিবীতে এখনো যারা উন্নত যত কিছু দেখছেন, উমর এটা উদ্ভাবন করেছেন। বাংলাদেশের মধ্যে সেনাবাহিনী আছে না নাই? কে তৈরি করেছেন? হযরতে উমর। সর্বপ্রথমে সেনাবাহিনী তৈরি করেছেন হযরতে উমর। আমাদের দেশে বিজিবি আছে, বলেন দেশ রক্ষার জন্য সাইটে বিজিবি আছে না নাই? বিডিআর গার্ড আছে না নাই? সর্বপ্রথমে উদ্ভাবন করেছেন কে? হযরতে উমর। আপনি চাষাবাদ করেন, বলেন করেন কি করেন না? কৃষিকাজ করেন কি করেন না? এই যে সেচের ব্যবস্থাটা সর্বপ্রথমে হযরতে উমর করেছেন। এই যে রাত্রে নাইট গার্ড দেওয়া হয়, বলেন তো দেখি বাজার ঘাটে নাইট গার্ড হয় কি হয় না? এই নাইট গার্ডটা সর্বপ্রথমে হযরতে উমর চালু করেছেন। হযরতে উমর একজন খলিফা, একজন দায়িত্বশীল। এই উমরের ভয়েতে হিংস্র প্রাণী বাঘ আর ছাগল এক জায়গায় পানি খেত। কি খেত? পানি খেত। আশ্চর্য! উমর এমন লোক ছিল, শয়তান উমরকে দেখে ভয় পেত। কথা বলেন, কি পেত? ভয় পেত। বন্ধুরা আমার, এমন একজন উমর মদিনার মসজিদে বক্তব্য দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? বক্তব্য দিচ্ছিলেন। একজন সাধারণ জনগণ দাঁড়িয়ে গেছে। ও উমর, তোমার বক্তব্য শুনতে চাই না, একটু থামো। আমার প্রশ্নের উত্তর দেবে, তারপরে তোমার বক্তব্য শুরু করবে। বলেন তো দেখি, আপনার এলাকায় যদি কোনো নেতা আসে, নেতার সঙ্গে কত পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, কত বাহিনী থাকে। নেতাটা কত গরিবের চাল খাইলো, কত গরিবের টাকা খাইলো। বলেন তো দেখি কোনো জনগণের সাহস আছে নেতাজিকে লাফ দিয়ে উঠে বলবেন, নেতা আপনার বক্তব্য থামান, আগে আমার প্রশ্নের উত্তর দেন? এমন কথা কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু উমর বিন খাত্তাবকে সাধারণ জনগণ একজন দাঁড়িয়ে গেলেন, ও উমর চুপ থাকেন, আপনার বক্তব্য শুনব না, তার পূর্বে আগে আমার প্রশ্নের উত্তর দেন। উমর চুপ থাকলেন। উমরকে প্রশ্ন করলেন, উমর, গনিমতের মাল থেকে আমরাও তো আপনার এলাকার জনগণ, আপনার শরীরে দুটা চাদর দেখতে পাচ্ছি, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা হচ্ছে কোমর থেকে নিচ দিকে, আর একটা হচ্ছে উপর থেকে বুক পর্যন্ত। দুটা চাদর দেখলেন, দুটা চাদরে সরকারি সিল মারা। কি মারা? সরকারি সিল মারা। দেখেন না, গরিবদেরকে যখন কম্বল দেওয়া হয় কি হয় না? শীতের সময় সরকারি পক্ষ থেকে কম্বল কিন্তু দেওয়া হয়। কত যে চেয়ারম্যান মেম্বারের বাড়ি ঠিক আছে আল্লাহ পাকি ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? সত্য কথা বলছি, রাগ করিয়েন না। মেম্বার চেয়ারম্যানও থাকতে পারে, রাগ করিয়েন না। এবার উমরকে ডাক দিয়ে বলে, উমর, গনিমতের মাল থেকে আপনি যদি নেতা হয়ে থাকেন তাহলে আপনার শরীরেও একটা চাদর থাকবে, কিন্তু উমর আপনার শরীরে কেন গনিমতের দুটা চাদরের সিল দেখতে পাচ্ছি? একটা যদি সিল না থাকতো তাহলে মনে করতাম যে আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে শরীরে পড়েছেন, কিন্তু দুটা চাদর আপনি পরে আসছেন, দুটা চাদরের মধ্যে সরকারি সিল মারা। ও উমর, যতক্ষণ পর্যন্ত এই দুটা চাদরের হিসাব আপনি না দেবেন, এর পূর্বে আপনার বক্তব্য শুনতে আমরা রাজি নই। উমর চুপ থাকলেন। অর্ধ দেশের খলিফা চুপ থাকলেন। তার ছেলেকে ডাক দিলেন, জনগণকে ডাক দিয়ে বললেন, উমর জনগণকে ডাক দিয়ে বলেন, ও আমার জনগণ, এই প্রশ্নের উত্তর আমি দিব না, এই প্রশ্নের উত্তর দেবে আব্দুল্লাহ ইবনে উমর, আমার ছেলে। ছেলেকে ডাকলেন, ছেলে চলে আসলো। ছেলে আসার পরে জনগণের উদ্দেশ্যে বলল, ও মদিনার জনগণ, আমার পিতার শরীরে দুটা চাদর তোমরা দেখতে পাচ্ছ। মনে করছো যে উমর আমানতকে খিয়ানত করেছে,
উমার আমানত খেয়ানত করে নাই, আমার পিতা আমানত খেয়ানত করে নাই। কারণ দুটা চাদর আমার পিতার শরীরে দেখছো, যা দুটার মধ্যে সরকারি সিল মারা আছে, আর আমার শরীরে যেই চাদরটা আছে, দেখো তো দেখো আমার শরীরে এই চাদরটাতে কি সরকারি সিল মারা আছে? জনগণ বলল যে না, তোমার শরীরে যেই চাদরটা আছে এই চাদরে সরকারি সিল মারা নেই। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও মদিনার জনগণ, শুনে রাখো, শুনে রাখো, আমার পিতা এমন একজন নেতা, আমার পিতার একটা চাদর ছাড়া দ্বিতীয় আর কোনো চাদর নেই। এই চাদরটা ময়লা হয়ে যাওয়ার কারণে আমার মা ওই চাদরটা ধুলাই করে দিয়েছে। আর পিতার কাছে যেই দুটা চাদর আছে, একটা চাদর আমার আর একটা হলো আমার পিতার। আমার পিতারটা এমন ময়লা হওয়ার কারণে মা ধুয়ে দিয়েছে, এই কারণে চাদরটা এখনো ভিজা রয়েছে, শুকাই নাই। যার জন্যে ওই চাদরটা দিয়া, পুরাতন যেই চাদরটা ছিল, আমি যে নেতার ছেলে, ওই পুরাতন চাদরটা আমি উড়েছি। আর আমার ভাগের যেই চাদরটা ছিল, ওই চাদরটা আর পিতার চাদরটা, এই দুটা চাদর মিলে আমার পিতাকে দিলাম। কারণ আমার পিতা জুমার দিন খুতবা দেবে, অনেক জনগণ এক জায়গায় একত্রিত হবে। ময়লা পোশাক আল্লাহর নবী পছন্দ করেন নাই, এই কারণে আমার চাদরটাও আমার বাবাকে আমি দিয়েছি। জনগণ রে, আমার পিতা কোনোদিন অমান্য করবে না, আমানত কোনোদিন খেয়ানত করবে না। আমার পিতা আমানত খেয়ানত করে নাই। বলো দেখি, বলো। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন উপস্থাপন করো। কিন্তু মদিনার জনগণ বলল, যেই ব্যক্তিটা প্রশ্ন করেছিল ওই ব্যক্তি প্রশ্ন করার পরে ওই ব্যক্তি যখন উত্তরটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ভেতর থেকে উঠে আসলো। আসার পরে উমরের কাছে এসে বলছে, ও নেতাজি, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে একটু আপনি ক্ষমা করে দেন। বন্ধুরা আমার, এমন নেতা পৃথিবীতে আজ কিন্তু খুঁজিয়ে পাওয়া যাবে না। বিশ্বনবী ডাক দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা ইবাদত করো আল্লাহকে খুশি করার জন্য, তোমরা ইবাদত করো আল্লাহকে খুশি করার জন্য। কেন তোমরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে? কারণ আল্লাহ পাক জাহান্নাম এক জায়গায় তৈরি করেছেন, ওই জায়গা থেকে আবার উঠাইয়া নিয়ে আসবেন। একটা চিন্তা তোমাদের করতে হবে, আমি যখন মারা যাব, আমার পিতা পৃথিবীতে থাকবে, আমার মা পৃথিবীতে থাকতে পারে, আমার ছেলে সন্তান থাকতে পারে, কিন্তু কবরে মান রব্বুকা, আমার রবকে আমার পিতা উত্তর দিতে পারবে না, আমার মাতা উত্তর দিতে পারবে না, আমার ছেলে উত্তর দিতে পারবে না, ওমান নাবিউকা, কেউ আমার সঙ্গের সাথে যারা থাকবে কেউ আমার উত্তর দিতে পারবে না। কিয়ামতের মাঠে মানুষদেরকে যখন একত্রিত করবে, ওই দিনের অবস্থা কেমন হবে তা কি আপনার জানা আছে? বলেন না, না, তা তো আমার জানা নেই। সাহাবাই কিরাম দ্বারা বললেন, সাহাবাই কিরামরা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি বলে দেন, বলে দেন, ওই দিন মানুষের অবস্থা কেমন হবে? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওই দিন মানুষের অবস্থা এত ভয়ানক হয়ে যাবে, মানুষগুলি চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, কেউ তার চিৎকারের আওয়াজ বুঝতে পারবে না। যেই সূর্যটা তুমি দেখছো, যেই সূর্যটা আজকে আসমানে আছে, ওই সূর্যটা 1 মাইল বা 2 মাইল উঠে আসবে। 1 মাইল বা 2 মাইল মাথার উপরে যখন থাকবে, বিশ্বনবী ডাক দিয়ে বলে, সাহাবা, ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলে গলে কারো লাগ দিয়ে পড়বে, কারো কান দিয়ে পড়তে শুরু করবে। সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে তো যেই ব্যক্তিদের মাথার মগজ গলে পড়বে এই ব্যক্তিরা ওই সময় মৃত্যুবরণ করবে। বিশ্বনবী বললেন, না না, মৃত্যুকে মানুষ ডাকবে, কিন্তু মৃত্যু তার কাছে আসবে না, মৃত্যু তার কাছে আসবে না। সম্মানিত